ওই দেখরা আমরা সাদ্দিক ভাই এই যে বেগর দোকান, আপনারা নাম ঠিকানা বেগর। ঈদ মুবারক, দেশবাসীকে ঈদ মুবারক জানাই। আর আমরা মা টিভির আরও উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি। এই টিভিটা আমাদের প্রাণপ্রিয় টিভি, এই চ্যানেল এটা সবসময় জনগণের পাশে থাকে, দুঃখ দুর্দশা এবং মানুষের অসুবিধা সবসময় তুলে ধরে। আমরা চাই আগামীতে ওনারা আরও আমাদের মার্কেটে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে নিউজ করবেন। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আবারও সবাইকে দেশবাসীকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আচ্ছা ভাই, আপনি তো সারা মাস রোজা মাস ধরেও আপনি মার্কেটও আসেন, দেখরা কোনো মার্কেটও কিতা মানে যারা কেনাকাটা করে এরা বেশি না কম না অন্য পশুপালনের বেশি? এগুলা আমাদের কাছে শেষের দিকে মনে হয়েছে, প্রথম দিকে মনে হয়েছিল যে কেনাকাটা কিছুটা কম, কিন্তু শেষের দিকে এসে সব কিছু ঠিকঠাকই মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেনাকাটা করছে এবং মানুষের আগমন সুআগমন খুব ভালো দেখা যাচ্ছে, কেনাকাটা ভালো হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা খুশি। মা টিভির পক্ষ থেকে আপনার ঈদ মোবারক। আমরা আমাদের এই মার্কেটের তরফ থেকে মা টিভিকেও আমরা ঈদ মুবারক জানাই, ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, আমরা ঈদ খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মুবারক। আমরা এই নতুন পুনর্বাসন মার্কেটে ক্রেতা যেভাবে ঢুকছিল, কিন্তু আসলে মাল ঠিকমতো না পাওয়া, ক্রেতা ঠিকমতো গিয়া মাল কিনতে পারছে না। আর আমরা ইনশাল্লাহ আগামীতে আরও সৌন্দর্য করার পরে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে সৌন্দর্য করবো এবং আরও ডেভেলপ করবো। আমরা সিলেটবাসীকে আমরা অনুরোধ করলাম যে পুনর্বাসন মার্কেটে আসে যখন তারা কেনাকাটা করে, আমরার প্রতি একটু মহাব্বত ভালোবাসা দেখায়। আমি পুনর্বাসন মার্কেটের হকার্স কল্যাণ পরিষদের সহসভাপতি, লালদিঘিপাড় হকার্স কল্যাণ পরিষদ। আমি সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমিও মা টিভিকে ধন্যবাদ জানাই এবং আমার হকার কল্যাণ পরিষদ থেকেও আপনাদেরকে ধন্যবাদ জানাই।